নমস্কার, আমি ওমকার চক্রবর্তী। সবার প্রথমেই আপনাদেরকে জানাই জয় গুরু, জয় মা। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। অনেকে তো অনেক কবচ নিয়ে আলোচনা করে বা অনেক কিছু নিয়ে আলোচনা করে, যেমন বগলামুখীর কবচ, আরও নানান ইত্যাদি ইত্যাদি যা যা কবচ আছে সেগুলো নিয়ে আলোচনা করে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব জাতা প্রহরিণী কবচ নিয়ে। সবার আগে আমি আপনাদেরকে বর্ণনা দেব যে জাতা প্রহরিণী দেবী মা কালীরই এক রূপ। সে দেখতে কেমন হয়? তার গায়ের রং হয় সবুজ বর্ণাশী, সে সবুজ রঙের হয়। তার মাথা হয়, জাতা প্রহরিণী দেবীর মাথা হয় ৮ মাথা ও ৮ হাত ২ পা। জাতা প্রহরিণী দেবী এই রূপেই আবির্ভাব হয়। ও জাতা প্রহরিণীর কবচ কি করে তৈরি করতে হয় সেই বিষয়ে আমি যাব না, বা সেই বিষয়ে বলাও যাবে না কোনো ভিডিওটাতে। জাতা প্রহরিণী কবচ কি কাজে লাগে এবার আমি আপনাদেরকে বলবো। যখন কোনো পশুটি সন্তান জন্ম দেয়, তখন অ্যাক্সিডেন্টালি অনেক সময় দেখা যায় যে সেই সন্তানটা মৃত হয়, বা সেই সন্তানটা হওয়ার কিছুক্ষণ পরে সেই সন্তানটা মৃত হয়ে যায়, বা ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে, সেই সন্তানটা ডেড হয়ে যায়। সেই একবার হয়, বা অনেকের ক্ষেত্রে আমি দেখেছি দুবারও হয়েছে। যাই হোক, সেই সন্তানটা যাতে মৃত না হয়, সেই সন্তানটা যাতে ভালোভাবে এই পৃথিবীতে আসতে পারে, তার জন্যই জাতা প্রহরিণী কবচ দেওয়া হয়। আর জাতা প্রহরিণী কবচ শুধু নিলেই হবে না, জাতা প্রহরিণী কবচের অনেক সিস্টেম আছে। যেমন জাতা প্রহরিণী কবচ নেওয়ার পরে অনেক নিয়ম ফলো করতে হবে, সেই নিয়মের বিস্তারিত আমি এখন যাচ্ছি না। জাতা প্রহরিণী কবচ নেওয়ার পরে সে কন্যা সন্তানও হতে পারে বা পুরুষ সন্তানও হতে পারে। যেই সন্তানই হোক না কেন, সেই সন্তানের অন্নপ্রাশনের আগে, হিন্দু বাড়িতে সব জায়গায় অন্নপ্রাশন হয় সন্তানের, প্রথম মুখে ভাত যাকে বলা হয় বাংলায়। সেই অন্নপ্রাশনের আগে সেই জাতা প্রহরিণী দেবীর মূর্তি বানিয়ে সেই জাতা প্রহরিণী দেবীর পুজো করে, সেই জাতা প্রহরিণী দেবীতে পশু বলি দিয়ে, সেই পশুর মাংস দিয়ে মহাপ্রসাদ, আপনারা চলিত ভাষায় বা আমরা চলিত ভাষায় বলি না, আপনারা চলিত ভাষায় বলেন যে মাংস, সেটাকে বলা হয় মহাপ্রসাদ। বলিদানের মাংস হচ্ছে মহাপ্রসাদ। সেই মহাপ্রসাদ দিয়ে সেই বাচ্চার বা কন্যা বা শিশুর মুখে ভাত অন্নপ্রাশন করাতে হবে। এই হচ্ছে জাতা প্রহরিণী কবচের বিদ্যার, এই হচ্ছে নিয়ম। জাতা প্রহরিণীর কবচ করলে অনেক সিস্টেম হয়। এরকম আমাদের কাছে এরকম অনেক কেস এসেছে যে জাতা প্রহরিণীর এই যে বিদ্যা বললাম, একবার বা দুবার সেই পশুদের সন্তান মৃত হয়েছে, সেইগুলো কাজ করেছে। আপনাদের যদি কারো জাতা প্রহরিণীর কবচ বা বগলামুখীর কবচ দরকার হয়, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আপনাদের এরপরে আমি বলবো বগলামুখী কবচ নিয়ে। নমস্কার, আমি ওমকার চক্রবর্তী। জয় গুরু, জয় মা।